নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। মুক্ত গগনের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমরা দুজনেই রেডি হয়ে গেছি। আজ আমাদের গন্তব্যস্থল বাঙ্গি। আর ডিসেন্ট্রামে যেহেতু আমরা 16 ফ্লোরে থাকি, আর এইখান থেকে আগে যাব আমরা এলজি অর্থাৎ লোয়ার গ্রাউন্ডে। আমরা পৌঁছে গেছি এলজিতে। অনুপ গ্রাব বুক করেছে, দেখাচ্ছে এইখানে এসে পৌঁছাতে তার এখনও 7 মিনিট লাগবে। চট করে মাথায় এলো যে একবার লকারটা চেক করি। কিছুদিন হলো লকারটা চেক করা হয়নি। দেখছেন কত লকার। ফ্ল্যাটে যেরকম প্রত্যেকটা ফ্ল্যাটেরই এক একটা নাম্বার থাকে, ঠিক তেমনই রয়েছে আমাদের এই লকারটার নাম্বার। আমাদের ডোরেও এই নাম্বারটাই রয়েছে, B16-3। আমরা যেহেতু 16 ফ্লোরে থাকি তাই 16। ডিসেন্ট্রামে দুটো ব্লক, একটা হচ্ছে বি ব্লক আর একটা হচ্ছে সি ব্লক। আমরা বি ব্লকে থাকি তাই এখানে বি, আর আমরা 16 ফ্লোরের 3 নাম্বার ফ্ল্যাটে থাকি তাই এখানে 3। এগুলো সবই বিল। আর এইখানে একটা চিঠি এসেছে, সেটা হচ্ছে আমরা যেই ঘরে থাকি সেই ঘরের ওনারের। কারণ এটা আবার তালা দিয়ে দিই। হ্যাঁ, এটা হয়ে গেছে। এগুলো প্রায় সবই বিল, ইলেকট্রিকের বিল, জলের বিল, ইন্টারনেটের বিল আর একটা চিঠি। এদিকে এই যে ছোট ছোট লকার, এইগুলো সাধারণত চিঠি আর বিল এখানে রাখা হয়। আর আপনি যদি কোনো জিনিস অর্ডার করেন সেগুলো অন্য একটা লকার থাকে, সেই লকারে রাখা হয়। ওটা আপনাদের অন্য একটা পর্বের মধ্যে দিয়ে শেয়ার করব। চলুন, এদিকে আমাদের গাড়িও চলে এসেছে। বাঙ্গি ডিসেন্ট্রাম থেকে প্রায় 3 কিলোমিটারের পথ। মালয়েশিয়াতে অনুপ যখন ফার্স্ট টাইম জবের থ্রুতে আসে, তখন ওর অফিস থেকেই ওকে ওই বাঙ্গিতে রুম দিয়েছিল 1 সপ্তাহ থাকার জন্য। ওই 1 সপ্তাহের মধ্যে তোমাকে ঘর খুঁজে নিতে হবে। সেই জায়গাতে আমরা যাব, আর কোথায় ও থাকতো সেটা একটু দেখব আর আপনাদের সাথেও শেয়ার করব। এদিকে কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি। আমরা নেমে গেছি এবং গ্রাবও ছেড়ে দিয়েছি। ওই যে দূরে দেখছেন ইভো মল, আজকে যাব ওই মলে। কত বড় দেখছেন, এটাও প্রায় ডিসেন্ট্রামের মতো। নিচের দিকে রয়েছে শপিং মল আর উপরে রয়েছে ফ্ল্যাট। কত দোকানপাট দেখছেন। চলুন ইভো মলের ভেতরের দিকে যাওয়া যাক। এখানে সুন্দর একটা মিউজিকের ব্যবস্থা করেছে, হয়তো সকল ব্যক্তিকে ওয়েলকাম করার জন্য। এই একটা মলেই জানেন বিয়ে, জন্মদিন সমস্ত অনুষ্ঠানই আপনি এখানে করতে পারেন।
পারবেন। শুধু বর বউ দুজনা এলেই এখানে মেকআপ, ড্রেস এবং খাওয়া দাওয়ার ব্যবস্থাও এখানে সমস্ত কিছুই করতে পারবে। এদিকে রয়েছে সব বিয়ের ড্রেস। এদিকে দেখুন সাদা কালারের এই ড্রেসটা কি সুন্দর লাগছে। এই ড্রেসটা তো আরো বেশি সুন্দর লাগছে। এই গেমগুলো আপনার খেলতে হলে আগে প্রথমে আপনাকে কয়েন কালেক্ট করতে হবে। আর কয়েন আপনি কোথায় পাবেন? এই প্রত্যেকটা গেম বক্সের একটা সাইডে থাকে টাকা ভাঙানোর একটা বক্স। সেই বক্সে আপনি যদি 10 রিঙ্গিত 20 রিঙ্গিত দেন তাহলে সেই হিসাবে আপনি কয়েন পাবেন। আর এই একটা গেম খেলতে হলে নিচে লেখা থাকে যে কটা কয়েন লাগবে, কয়েনগুলো দিলেই আপনি খেলতে পারবেন। চলুন দেখি এদের এখানে কিরকম ফার্নিচার আছে। এই ড্রেসিং টেবিলটা দেখুন কি সুন্দর না, সিম্পলের মধ্যে। বেডটাও সুন্দর। এখানে যত জিনিসপত্রই দেখছেন সবই কিন্তু বিক্রি করার জন্যই রেখেছে। আর জানেন এখানে জিনিসপত্রগুলো এইভাবে সাজিয়ে কেন রেখেছে? যে আপনি যদি কোনো জিনিস কেনেন তাহলে সেই জিনিসটা কিভাবে সাজাবেন সেই আইডিয়াটা আপনি যাতে পান, ওই জন্যই এই সমস্ত জিনিসপত্র এত সুন্দর করে সাজিয়ে রাখা। এবার আপনাদের বলি মালয়েশিয়াতে আইফোনের প্রাইসটা কেমন থাকে। আমাদের ইন্ডিয়ার তুলনায় আমি বলবো আইফোনের প্রাইসটা মালয়েশিয়াতে অনেকটাই কম। এখানটা দেখলাম 16টা এখনো আসেনি। তবে ফোনের দিক থেকে আপনি এইখানে 11, 12, 13, 14, 15 পর্যন্ত রয়েছে। 15 প্রো, 15 প্রো ম্যাক্স সবকটাই এখানে পেয়ে যাবেন। এবার বলি দামের কথা। ইন্ডিয়াতে যদি আপনি 11, 12, 13 এই আইফোনগুলো কেনেন আর মালয়েশিয়ার থেকে যদি কেনেন তাহলে দামের ডিফারেন্সটা অতটাও থাকে না। ওই মালয়েশিয়ার থেকে কিনলে 1-2 হাজার টাকা হয়তো কম হয়। আর যদি আপনি 14 প্রো ম্যাক্স, 15 প্রো ম্যাক্স, 15 প্লাস, 13 প্রো ম্যাক্স এই ফোনগুলো যদি কেনেন তাহলে ইন্ডিয়ার থেকে প্রায় 30-40 হাজার টাকা কমে আপনার হয়ে যাবে। সেক্ষেত্রে আমি বলবো এই আইফোনের দাম অনেকটাই কম মালয়েশিয়াতে। এটা হলো 15 আর এটা হলো 15 প্লাস, এটা হলো 15 প্রো ম্যাক্স, 3টে ক্যামেরা। ফিফটিন প্রো ম্যাক্স আর 15 প্লাসের মধ্যে পার্থক্য একটুখানি সাইজের। আর এটা হচ্ছে 15 প্রো। আর এটা হলো 15 প্লাস, এটা 2টো ক্যামেরা।
ক্যামেরাটা 3টে, শুধু একটু সাইজের পার্থক্য, তাছাড়া আর দুটো ক্যামেরা, একটা 3টে ক্যামেরা। আর এই সাইডে একটা ছিল, এটা হচ্ছে 15। আর এদিকে রয়েছে প্রত্যেকটা আইফোনের বিস্তারিত তথ্য। আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আপনারা স্ক্রিনশট করে নিতে পারেন। এদিকে রয়েছে স্মার্ট ওয়াচ। এদিকে রয়েছে ল্যাপটপ। আমরা ওইখান থেকে বেরিয়ে এসেছি। এদিকে দেখুন ফ্লাওয়ার্সগুলো, এগুলো কিন্তু সবই আর্টিফিশিয়াল, দেখতে কি সুন্দর লাগছে না? এক একটা টবের দামই রয়েছে 28 রিঙ্গিত, 29 রিঙ্গিত, এরকম দাম। আমাদের বাজার দোকান কিছু করার নেই, এদিক থেকে একটু ঘুরে নিয়ে বেরিয়ে যাব, তারপরে করবো একটু খাওয়া দাওয়া। আমরা এখান থেকে চলে এসেছি, খাবারও অর্ডার দিয়ে দিয়েছি। এটা হচ্ছে মাইলো আইস। যেহেতু বাইরে বেশ গরম তাই একটু ঠান্ডাই নিয়েছি। আর তার সাথে অর্ডার দেওয়া হয়েছিল রুটি চানা আর তন্দুরি চিকেন। মাইলো আইসটার টেস্টটা কীরকম জানেন? একটু চকলেট মতো। এখানে রুটি চানাটাও বেশ ভালো ছিল। রুটি চানা মানে রুটি তো না, এটা একটা পরোটা। আর তার সাথে ছিল সাম্বার আর ছিল চাটনি। চলুন তবে আমরা খাওয়া দাওয়া শেষ করি। এই পর্বটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা পর্বের মধ্য দিয়ে। সকলে সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার এই পর্বটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন, এবং একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চলুন তবে এখানেই শেষ করছি।